হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত আপনি কিভাবে খুব সহজে একটি গুগল ফর্ম তৈরি করবেন। সো ফার্স্ট জেনে নেওয়া যাক গুগল ফর্ম জিনিসটা আসলে কি। গুগল ফর্ম আসলে একটি সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন সফটওয়্যার, যেটাকে মেইনলি গুগল হোস্ট করে থাকে। এর জন্য তারা তাদের সাবডোমেন blogspot.com-কে ব্যবহার করে থাকে। তাহলে সেকেন্ড যেটা যে আমরা আসলে কেন গুগল ফর্মটা তৈরি করব। তাহলে গুগল ফর্ম তৈরি করার মাধ্যমে আপনি মূলত যে কারো তথ্য বা ডাটা খুব সহজে নিতে পারবেন। যেমন ধরা যাক আপনি কিছু বই আপনি বিক্রি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কে কি কিনবে বা কারা কিনতে চায় আপনি কিন্তু সেটা জানেন না। সো আপনি যদি গুগল ফর্ম ক্রিয়েট করেন, সেই লিঙ্ক যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন এবং সেখানে বলে দেন যে যারা যারা কিনতে চান তারা নিজেদের তথ্য, অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সাবমিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন যে কতজন আপনার বই কিনতে যাচ্ছে অথবা আপনার টি শার্ট কিনতে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেনিফিটেড হবেন। তাহলে গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য আপনার যেটা করতে হবে, প্রথমেই আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন যেটা করতে হবে যে আপনার এখান থেকে যে কোনো একটা জিমেলে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টের রাইট সাইডে উপরের দিকে দেখতে পাবেন যে এখানে একটা গুগল অ্যাপস নামে অপশন আছে, সেখান থেকে আপনি ড্রাইভ সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার প্রথমেই যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ড্রাইভে যেতে হবে। তাহলে গুগল ড্রাইভে যাওয়ার পর এখান থেকে নিউ অপশনে যদি ক্লিক করেন, নিচের দিকে দেখতে পাবেন গুগল ফর্ম নামে একটা অপশন আছে। তাহলে গুগল ফর্ম অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে উপরের দিকে কাস্টমাইজ থিম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি মূলত আপনার প্রথমের দিকে আপনার ফর্মটার কালারটা কী রকম হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো এখানে যদি ক্লিক করেন নিচের দিকে দেখতে পাবেন থিম কালার নামে একটা অপশন আছে। সো আমি যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমি যদি কালারটা সিলেক্ট করি, দেন চুজ অ্যান ইমেজ নামে একটা অপশন আছে উপরের দিকে, যে আমার হেডারের পিকচারটা কীরকম হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। সেটা আপনি চাইলে এখান থেকে যে কোনো থিম অ্যাড করেও করতে পারবেন অথবা এখান থেকে আপলোডও করে নিতে পারবেন। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে ইনসার্ট করার পর তাহলে উপরে দেখতে পাবেন আমার হেডারের পিকচার এই রকম আসতেছে। তাহলে এরপর আপনার ফার্স্ট যেটা কাজ হবে যে আপনি ফর্মটা আসলে কি নামে দেখতে যাচ্ছেন, তাহলে এখানে সেই নামটা লিখে দিতে হবে। তাহলে আমি এখান থেকে লিখে দিলাম যে ফিল আপ ফর্ম টু অর্ডার বুক অথবা টি শার্ট। তাহলে আমার যে ফর্মটা হবে সেটা আমি যে কোনো ধরনের বই অথবা টি শার্ট সেল করার জন্য যে কতজন আমার টি শার্ট অথবা বই কিনতে চায় তারা তাদের এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করবে। দেন এখান থেকে ফর্ম ডিসক্রিপশন, যে আমি আসলে তাদের কাছ থেকে কি কি তথ্য চাচ্ছি, যে ধরা যাক আমি এখানে দিয়ে দিলাম যে প্রোভাইড ইউর নেম, অ্যাড্রেস, ফাদার নেম, মাদার নেম, ইমেল অ্যাড্রেস। আর শেষে আর একটা অ্যাড করতে পারি যে ফটো। তাকে বলে দিলাম যে আপনার এই সমস্ত তথ্য দিয়ে ফার্স্ট আপনাকে সাবমিট করতে হবে। তাহলে এই কাজটা করার পর আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানে কোশ্চিন নামে একটা অপশন আছে। সো এখান থেকে কোশ্চিন সিলেক্ট করে দিতে হবে আপনার। তাহলে আমার ফার্স্ট কোশ্চিন যেটা হবে সেটা হচ্ছে নেম, যে কিনতে যাচ্ছে তার নামটা আসলে কি হবে। এখান থেকে রাইট সাইডে দেখতে পাবেন এখানে শর্ট অ্যান্সার নামে একটা অপশন আছে। এখানে মূলত অনেকগুলো মাল্টিপল চয়েস আছে। তা আপনি কোশ্চিনের আনসারটা কীরকম চাচ্ছেন, যে প্যারাগ্রাফ আকারে নাকি
অন্য কোনো সিস্টেমে চাচ্ছেন, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। তা আমি চাচ্ছি শর্ট অ্যান্সার। দেন এইভাবে আমরা প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা কোশ্চিন এখানে অ্যাড করব। তাহলে ফাইনালি আপনি যদি এখান থেকে লাস্ট কোশ্চিন আপনার যে ফটো অ্যাড করার ক্ষেত্রে, তাহলে ফটো অ্যাড করার ক্ষেত্রে আপনাকে এখানে রাইট সাইড থেকে অবশ্যই ফাইল আপলোড অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি শর্ট অ্যান্সার সিলেক্ট করে দেন, তাহলে যে এই ফর্মটা ফিল আপ করবে সে কিন্তু পিকচার আপলোড করতে পারবে না। সো অবশ্যই সিলেক্ট করতে হবে ফাইল আপলোড। দেন এখান থেকে নিচের দিকে যে সে কত ফাইল বা কত সাইজের ফাইল আপলোড করতে পারবে সেটার আপনি একটা ডিসক্রিপশন দিতে পারবেন। তো আমি দিলাম যে নট মোর দ্যান 10 MB, নট মোর দ্যান 10 MB, অথবা যে কয়টা ফাইল সে আপলোড করতে পারবে সে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। 1, 2, 5 যতটা ইচ্ছা আপনি দিতে পারবেন। তাহলে মোটামুটি কিন্তু আমাদের একটা গুগল ফর্ম এখন ক্রিয়েট হয়ে গেছে। যদি কেউ এই ফর্মটা ফিল আপ করে, তাহলে আপনার কোন জায়গাটাতে এই ইনফরমেশন জমা হবে, তাহলে এই জন্য আপনাকে রেসপন্স অপশনে যেতে হবে। রেসপন্স অপশনে যাওয়ার পর এখান থেকে রাইট সাইডে দেখতে পাবেন ক্রিয়েট স্প্রেডশিট নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি এখানে যে কোনো নামে সেটা সেভ করে দিবেন। তাহলে আমি এটা ইনফরমেশন নাম দিয়ে সেভ করলাম। দেন যদি ক্রিয়েট করে দেন, তাহলে দেখেন যে আপনার একটা নতুন একটা স্প্রেডশিট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি এই ধরনের একটা নেম, অ্যাড্রেস, ফাদার নেম, মাদার নেম, ইমেল, ফটো, তাহলে এই ধরনের একটা স্প্রেডশিট ক্রিয়েট হয়ে যাবে। মানে কেউ যদি তার নাম, অ্যাড্রেস, ফাদার নেম, মাদার নেম দিয়ে যদি কেউ তার তথ্য ওই ফর্মে ফিল আপ করে যদি সাবমিট করে, তাহলে আপনি আপনার গুগল ড্রাইভে এসে ইনফরমেশন ফাইলের ভেতর ঢুকে এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আর টাইম স্ট্যাম্প মানে এখানে অটোমেটিক্যালি সে কোন টাইমে এই কাজটা সাবমিট করছে সেটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে। সো সব কাজ শেষে আপনি যদি ফাইনালি যদি আপনার এই গুগল ফর্মের যদি লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার স্টাফের মাঝে যদি শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেন্ড অপশনে যেতে হবে। সেন্ড অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেকেন্ড অপশনটা। তাহলে সেকেন্ড অপশনে লিঙ্ক নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি জাস্ট কপি করলেই আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। তাহলে এই লিঙ্কটা আপনি আপনার ফেসবুকে অথবা মেসেঞ্জারে যে কোনোভাবে যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন। তাহলে সে অটোমেটিক্যালি আপনার এই গুগল ড্রাইভের লিঙ্কে বা গুগল ফর্মে সে অটোমেটিক আপনার গুগল ফর্মে কিন্তু চলে আসবে। সো মোটামুটি এই ছিল আজকে আমাদের ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।